যেহেতু এটা কোর্টের অর্ডার ছিল, আমরা কোর্টেরই দ্বারস্থ হয়েছি। রাজ্য সরকারও কোর্টের আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গাড়ির মালিকদের পক্ষেই আমরা ছিলাম যে গাড়ির বয়স 15 বছরে ভেঙে ফেলা, স্ক্র্যাপ ফেলা, এই ব্যাপারটা যদি তুলে দেওয়া যায়। তো আমাদের হাইকোর্ট অনেকটাই পজিটিভ মতামত দিয়েছে, আমাদের নির্দেশ দিয়েছে। ফলে আমরা যেটা এখন করতে পারবো সেটা হচ্ছে গাড়ির 15 বছরের পরে বিশেষ পরীক্ষা, অর্থাৎ যেটা পলিউশন টেস্ট বা ফিটনেস যেটা প্রতি বছর হতো, সেটাকে আমরা বছরে 2 বার করবো, অর্থাৎ 6 মাস অন্তর করবো। ফলে আমরা দেখব টেস্ট করে করে গাড়িগুলোর প্রকৃত সুস্থ আছে কিনা। যেগুলো সুস্থ থাকবে না, পলিউশন ছড়াবে, আমরা সেগুলোকে স্ক্র্যাপিংয়ে দিতে পারবো। ফলে এখন সেটা অনেকটা স্বস্তি পাওয়া গেছে এই কারণে যে প্রচুর গাড়ির বসে যেত সেগুলো থাকবে, মানুষ যাত্রী পরিবহনের সার্ভিসটা পাবে। রাজলজ যে রায়টা দিয়েছে সেই রায়ের কপি এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছায়নি, তবে আমরা জানতে পারলাম, রায়টাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু পাশাপাশি যেটা জানতে পারলাম যে বছরে 2 বার করে একটা বাস মিনি বাসকে সার্টিফিকেট অফ ফিটনেস করতে হবে, এটা কিন্তু আমাদের কাছে আর একটা দুঃখজনক এবং বাড়তি চাপ সৃষ্টি তৈরি হলো। এই মুহূর্তে একটা গাড়িকে সিএফ করতে গেলে একটা বাস মিনি বাস মালিককে বছরে প্রায় 50 থেকে 60,000 টাকা তাকে খরচ করতে হয়। তাকে যদি বছরে আবার 2 বার করে সার্টিফিকেট অফ ফিটনেস করতে হয়, তাই সেক্ষেত্রে তাদের ওপরে আর একটা বাড়তি চাপ সৃষ্টি তৈরি হয়ে যাবে।